আমার আব্বু আম্মু ছাদের উপরে কলা গাছ লাগাইছিল, এমনকি আমরা কলাও খাইছি। তো প্রায় দেড় দেড় বছরের উপরে হয়ে গেছে এই গাছগুলো এখানে আছে, ছোট থেকে বড় করা হয়েছে। তো এই জিনিসটা মেনটেন করা, পানি দেওয়া, এটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার। কজ এখানে হচ্ছে টাঙ্কি, মানে পানির ট্যাঙ্কটা যেহেতু এখানে, তো পাইপের কোনো সিস্টেম হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাইট নাও আছে হচ্ছে আমার বাসার ছাদে। এন্ড এই ছাদে থাকার পিছনে হচ্ছে রিজন আছে। কজ আমার আব্বু হচ্ছে আমার সেই লেভেলের প্যারা দিতেছে একটা বিষয় নিয়ে, যে তুমি সব জায়গায় যাও, সবকিছু নিয়ে ভিডিও করো, আর আমরা ছাদে এত কষ্ট করে এতগুলা গাছ মানে পরিচর্যা করি, এতগুলো গাছ আমরা তৈরি করছি, ছোট থেকে বড় করছি, তো এটা নিয়ে কোনো ভিডিও করো না। দ্যাটস দেখলাম যে আজকে একটা ভিডিও করি, যেহেতু মেহেদি হচ্ছে বাসায় চলে আসছে, তো সেই জন্য দেখলাম যে একটা ভিডিও করি। তো চলেন কথা না বাড়ায় আপনাদের প্রথম থেকে শুরু করি যে কি কি গাছ আছে। তো মেহেদি আসো। তো যে এইখানে আছে হচ্ছে, এটার নাম যেন কি আমি ভুলে গেছি। এটার আলু নাম চোপড়া। আরে না, আলু চপড়া না, আলু বখরা, হ্যাঁ এদিক। এটার নাম হচ্ছে আলু বখরা। আর তার পাশে আছে হচ্ছে, এটা হচ্ছে চেরি, যেটা আপনারা বাজারে দেখেন। তো এটা হচ্ছে সেই চেরি গাছ। আর তার পাশে হচ্ছে এদিকে আসো, এটা হচ্ছে ড্রাগন, যেটা আপনারা অনেকেই জানেন। আর এই ড্রাগনের পিছনে হচ্ছে একটা ইতিহাস আছে, তো সেটা যদি বলি, তো এদিকে আসো। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন আপনারা, এতটুক, এটাই ছিল হচ্ছে আমাদের এই ছাদে সর্বপ্রথম ড্রাগন গাছ। এতটুকু একটা গাছ এনে গাড়া হয়েছিল। তো তারপর থেকে এইদিকে এদিকে দুই পাশে হচ্ছে গাছগুলো হয়ে গেছে। তো আর এই যে এদিকে হচ্ছে মানে অনেকগুলো ফুল ফুটছে দেখেন। এগুলো হচ্ছে ছোট, কিছুদিন পর আরো বড় হবে, তারপর আস্তে আস্তে ফুল ফুটবে। আর ড্রাগনের ফুলগুলো অনেক বড় হয়, যদি এগুলো আপনারা অনেকেই আপনারা জানেন, তো আপনাদের বলতে হবে না। তো আসো, আর অনেক ইন্টারেস্টিং কিছু গাছ আছে, তো সেগুলো দেখাবো। আসো, যে এখানে আছে হচ্ছে একটা আম গাছ, যেটা হচ্ছে বারো বারো মাসে আম ধরে। এই যে আম ধরে আছে, মানে গাইস দেখতে সেই ভালো লাগে যে এরকম ধরে থাকলে। যদিও আমি ওইভাবে ছাদে আসি না, আর দেখতে অনেকদিন পর আজকে আসছি, তা সেই দেখতেছি হচ্ছে আম। তো পাইতে নিয়েছিলাম, কিন্তু আমার পাইতে দেওয়া হয়নি। এই হচ্ছে ব্যাপার। তো এদিকে একটু এখানে আম আছে, পাশাপাশি পাশাপাশি এখানে আছে হচ্ছে বড়ই গাছ, যদিও বড়ই এখন ফুল চলে আসছে, কিছুদিন পর মেবি ধরবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে কমলা, কমলা না মালটা, যে কোনো একটা হবে। আর এই পাশে আছে হচ্ছে, আচ্ছা মেহেদি, তুই বল এটা কি গাছ? এটা হচ্ছে আপেল গাছ, যেটা সচরাচর দেখা যায় না। প্রথমে আমিও বিশ্বাস করিনি, তারপর যখন ধরছে তারপর হচ্ছে বিশ্বাস করছি যে হ্যাঁ এটা আপেল গাছ। আর এখানে আছে হচ্ছে তেঁতুল গাছ। গাইস, আপনারা কখনো গিয়ে দেখছেন কোন জায়গায় যে ছাদের উপরে তেঁতুল গাছ লাগায়? এমনকি আমার আব্বু আম্মু ছাদের উপরে কলা গাছ লাগাইছিল, এমনকি আমরা কলাও খাইছি। বাট দুঃখজনক বিষয় হচ্ছে মেয়েদের শার্ট খেয়ে আটকাই গেছে। তো আমরা একটু সাইডে এসে কথা বলি, যেহেতু এখানে দুঃখের দিকে। আর দুঃখজনক বিষয় হচ্ছে যে কলা গাছ 1 বছর পর টেকে না, তো মারা গেছে। আর এই যে এখানে আছে হচ্ছে পেয়ারা গাছ, অনেকগুলো পেয়ারা গাছ আছে, এই যে এই পাশে আরো আছে, পাশে আরো আছে। তো ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা একদম 100 লেভেলের অ্যাস্থেটিক একটা লুক। কজ এতদিন ছিল হচ্ছে গরম, বাট আজকে হঠাৎ করে সেই লেভেলের ঠান্ডা হয়ে গেছে। ব্যবসায় দেখলাম যে এরকম সুন্দর একটা পরিবেশে ছাদে একটা ভিডিও করলে অনেক ভালো হয়। আর আসলে এদিকে আসলে হচ্ছে ডালিম গাছ, তো সেটাও দেখাই। এখানে আছে হচ্ছে ছোট ছোট ডালিম ধরে আছে গাইস, দেখেন একবার, ভালোই লাগে এরকম দেখতে। তো আরো কি কি গাছ ছাদে লাগানো যায়, তো আপনারা যদি জেনে থাকেন বা কি গাছ লাগালে ভালো হবে, তো সেগুলো আপনি একটু কমেন্টে জানাবেন। আর এদিকে আসো, আনারস গাছও আছে গাছ, তো আছেন, সেটাও দেখায়। এগুলো হচ্ছে অ্যালোভেরা, যেগুলোর ভিতরে সার দিয়ে রাখা হয়েছে। এই পাশে আছে হচ্ছে আনারস, সেই সেই level-এর একটা ভাইবস, ভালোই লাগে এরকম দেখতে। আর পাশে আছে হচ্ছে একটা ছোট ডালিম গাছ। তো এই ছিল হচ্ছে আমাদের ছাদের মোট গাছগুলো, অনেকগুলো গাছ লাগাইছে। And ভালোই লাগে এগুলো দেখতে, যদিও আমি ঠিক মতো আসি না। আর গাইস, সবথেকে বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই গাছগুলো মেনটেন করা, কজ প্রতিদিন হচ্ছে 2 বেলা পানি দিতে হয়। এন্ড যখন বর্তমানে তো সেই লেভেলের গরম, আপনারা তো জানেনই।
আর এই গরমের ভিতরে হচ্ছে 2 বেলার জায়গায় মাঝে মাঝে 3 বেলাও দিতে হয়। তো প্রায় দেড় বছরের উপরে হয়ে গেছে এই গাছগুলো এখানে আছে, ছোট থেকে বড় করা হয়েছে। তো এই জিনিসটা মেনটেন করা, পানি দেওয়া, এটা অনেক বড় একটা কষ্টের ব্যাপার। কজ এখানে হচ্ছে টাঙ্কি, মানে পানির ট্যাঙ্কটা যেহেতু এখানে, তো পাইপের কোনো সিস্টেম হয় না যে এখান থেকে পাইপ দিয়ে নিয়ে গাছে দেওয়া, সেটাও কোনো পসিবল হয় না। এই বালতিতে করে নিয়ে নিয়ে দেওয়া লাগে, এই হচ্ছে একটা প্যারা। তো এটা অনেক কষ্টের কাজ, এটা অলওয়েজ আমার আব্বু আম্মু করে থাকে। আমি কোনো সময় করি না, আমাকে বলে অনেক বলে, বাট আমি করি না, কারণ আমি ঠিক মতো থাকি না বাসায়। তো এ হচ্ছে আমাদের পুরো টোটাল ছাদে কি কি গাছ আছে সেগুলো আপনাদেরকে এক নজরে দেখালাম। কেউ আবার এগুলো সব বা উল্টা পাল্টা কোনো কিছু ভাবেন না, জাস্ট নর্মালি আমার আব্বু আমার অনেক প্যারা দিতেছিল, জাস্ট একটা ভিডিও করলাম। এন্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও, শেয়ার করার কোনো দরকার নাই, কারণ আমি জানি আপনারা শেয়ার করবেন না। তো প্যারা নাই। আল্লাহ হাফিজ।